নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১১ই ফেব্রুয়ারি রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সরস্বতী পুজোর আনন্দ এবারে মাটি করতে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা, বুধবার আরও তীব্র হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জানালো আইএমডি। তবে শীতের বিষয়ে বেশ কয়েকটি আপডেট দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আপনাদের কোথাও যদি এই ভিডিওর কোনো অংশে কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার এবং আগামীকাল সোমবার কোনো রকমের বৃষ্টিপাতের সতর্কতা নেই রাজ্যের কোনো জেলাতে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামী আরও 48 ঘন্টা। তবে আজকের পর তাপমাত্রার বেশ কিছুটা হেরফের হতে পারে। আরও 24 ঘন্টা শৈত্যপ্রবাহ থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে বলে জানতে পারা গিয়েছে। সরস্বতী পুজোর দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। 14ই ফেব্রুয়ারি 2024 সালে 14ই ফেব্রুয়ারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। তার সঙ্গে আশেপাশের যেসব এলাকাগুলি রয়েছে সেগুলোতে বিক্ষিপ্ত হালকা সামান্য কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের সর্বাধিক তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে চলেছে। কলকাতায় বৃষ্টিপাত না হলেও আগামী 14 থেকে 15ই ফেব্রুয়ারি আকাশ থাকবে মেঘলা কলকাতা এবং কলকাতার আশেপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিনের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 19 ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে 14ই ফেব্রুয়ারি মালদাহতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাপমাত্রা বেড়ে ক্রমশ কমছে শীত। শীত আরও কমে আগামী 24 ঘন্টায় দেশ থেকে শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল শনিবারের তুলনায় রবিবার আজ সকালে দেশের বেশিরভাগ অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। একদিনে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল। একদিন আগে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রবিবার 11ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়াবিদের তরফ থেকে। তবে আগামীকাল সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন। তবে পরবর্তী 5 দিনেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।